নতুন রূপে সাধু আশ্রম। উপরে এই চারটে খুলি আছে, এটা কি জিনিস? যেই সিংহাসনের প্রাইস মূল্য আছে 1.5 লক্ষ টাকা। সাধু আশ্রমে এক বিরাট মেলা, সেই মেলা ব্যাপারে আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আই হোপ সবাই খুব ভালো আছে। নতুন এক ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো গাইজ, আজকে যাবো আমাদের ফুলতলা সাধু আশ্রমে, আর সেখানে গিয়ে পুরো ভিডিওর ফুটেজ নেব, কারণ সামনে 26শে পৌষ আর ইংরাজির হচ্ছে 11 জানুয়ারি। আমাদের আছে সাধু আশ্রমে এক বিরাট মেলা, সেই মেলা ব্যাপারে আজকে কথা হবে এই ভিডিওতে। তোমরা পাশে থেকো আর পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আমরা মাঠ দিয়ে যাচ্ছি, তাই তোমাদের রাস্তার ভিউটা দেখাতে পারছি না, তো এখানে গিয়ে আবার দেখাবো। সব চলে এসেছি সাধু আশ্রমে, এই হচ্ছে আশ্রম। তো এখানে যাবো, পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। চলো আসো। নতুন রূপে সাধু আশ্রম সেজে উঠেছিল, ঠিক আছে? তো নতুন রূপে সাধু আশ্রম। তো উপরে যাই, উপরে গিয়ে সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আমরা চলে এসেছি আমাদের আশ্রম, আর এই আশ্রম আমাদের নতুন তৈরি হয়েছে, যেটা তোমরা আগের বছরই দেখেছো। কারণ এবছর না, এটা হচ্ছে আগের বছর তৈরি হয়েছিল। আর এটাই হচ্ছে আমাদের সেই নতুন রূপে সাধু আশ্রম, ঠিক আছে? আর সাধু আশ্রমের ভেতরটা হচ্ছে এরকম, দেখাও একটু। ভেতরটা হচ্ছে এই যে সাধু আশ্রম, এবং সাধু বাবার ছবিটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, ওই যে সুলেমান বাবার আশ্রম, ঠিক আছে? আর তার সাইডে কিন্তু কালকে এসছে এই বছর মেলার জন্য নতুন এক সিংহাসন, যেই সিংহাসনের প্রাইস মূল্য আছে 1.5 লক্ষ টাকা, ঠিক আছে? তো এত সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে। এখানে কিন্তু ফটো তোলা নিষেধ, বাট এটা একটা সংক্রান্ত ভিডিও, যেহেতু তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য একটু তুলতে হচ্ছে। তো আর এই আশেপাশ, এটা হচ্ছে সাইডের মানে পরিবেশ, আর ওই সাইডে কিচেনের সব রান্নাবাড়ি হয়। আর এই সাইডে যে ফাঁকা জায়গাটা দেখছো, এই জায়গাটা হচ্ছে মেলা হয় প্রত্যেক বছর, এই জায়গাটা বাউল গান হয়। আর এই রাস্তার সাইডে দিয়ে যতটা গেছে, মিনিমাম ওই সামনেটা অব্দি পুরোটা দোকান থাকবে। তো এভাবেই কিন্তু আমাদের সাধু আশ্রম প্রত্যেক বছর 26শে পৌষ এখানে মেলাটা হয়ে থাকে, ঠিক আছে? আর এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে। আর নিচে দেখাবো তোমাদের আরেকটা জিনিস, চলো। তো এটা হচ্ছে দয়াল বাবা সুলেমান বাবার সাধন পীঠ, ফুলতলা চরকৃষ্ণবাটি বলাগড় হুগলি। স্থাপিত হয়েছিল 1955 খ্রিস্টাব্দে, ঠিক আছে? এখানে ধূপকাঠি মোমবাতি এগুলো জ্বালানোর জন্য জায়গা আছে। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেকে আসো, যে 6 সাধু, তাদের যে মাথার খুলি, সেই খুলি, ঠিক আছে? এখন আপাতত 4টে আছে, এখানে ছিল 6টা, 2টো নেই। এই 4টে খুলি আছে। এটা কি জিনিস তোমরা দেখতেই পাচ্ছ। তো হচ্ছে সেই বট গাছ, যেখানে কিন্তু সবাই মানুষই করে যায়। এখানে দেখতে পাচ্ছ সবাই পাথর ঝুলিয়ে রেখেছে। সামনে থেকে দেখাও, সামনে থেকে দেখো, এখানে কিন্তু অনেক পাথর ঝুলিয়ে রেখেছে, কারণ এখানে মানুষই করে। কারণ সবার মুখে শুনেছি সাধু আশ্রম খুব একটা জাগ্রত সুলেমান বাবার আশ্রম, সবাই আসবে অবশ্যই মনের আশা পূর্ণ হবে। তো এখানে কিন্তু সব দেখতেই পাচ্ছ, সব মানুষই করেছে। আর এটা হচ্ছে সুলেমান বাবার আরেকটা মন্দির, যে মন্দিরে কিন্তু আগেই আমাদের সাধু থাকতো, এখন হয়তো নতুন মন্দির হওয়াতে ওপরে চলে গেছে। এটাই হচ্ছে আমাদের সেই মন্দির, যে মেন মন্দির বলতে পারো এটা, ঠিক আছে? আর গাইস, তার সাইডেই আছে আবার গঙ্গা মন্দির, যে গঙ্গা পুজোটা হয় আমাদের 29শে চৈত্র, ঠিক আছে? 29শে চৈত্রতেও আমাদের মেলা হয় এই গঙ্গা পুজো উপলক্ষে। তো এটা হচ্ছে সেই মেলার মন্দির, সাইডেই মন্দির এটা। এই সাইডে হচ্ছে সাধু আশ্রম, এখানে বট গাছ, এবং এখানেই হচ্ছে গঙ্গা মন্দির। আর আমরা সবাই এখানে আছি, আর আমার সাথে এসছে অনেক ভাইয়েরা, ঠিক আছে? সবাই মিলে এখানে আসলাম ভিডিও করার জন্য, তোমাদের নতুন বিজ্ঞপ্তিও জানালাম। তো সকলের কাছে রিকোয়েস্ট, সবাই এসো, একবার হলো এসো, মেলাটায় ঘুরে যেও, খুব ভালো লাগবে। আর এখানে আসবে কি করে তোমরা, সেই লোকেশন হচ্ছে গুপ্তিপাড়া অথবা বেহুলা স্টেশন থেকে নেমে টোটো ধরলে মাত্র 25 টাকা ভাড়া নেবে, ডাইরেক্ট তোমরা চলে আসবে আমাদের সুলেমান বাবার আশ্রমের এখানে। 26শে পৌষ, ইংলিশের 11 জানুয়ারি মেলা, সবার আসার আমন্ত্রণ রইল। সো গাইস, এটা হচ্ছে সাধু আশ্রমের ভেতরে যে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে সেই খরম বলে, মানে পায়ের যে খরম সেটা আছে, এবং এখানে আছে সুলেমান বাবার সেই ফটো। আর এই সাইডে আছে হচ্ছে মহিষের শিং, এটা দিয়ে কিন্তু প্রত্যেকদিন পুজো দেওয়া হয়, এটাকে শঙ্খ হিসেবে ইউজ করা হয় এখানে, মহিষের শিং। প্রত্যেক বৃহস্পতিবার যে রান্নাবাড়ির ব্যবস্থা হয়, সেগুলো হচ্ছে এই ঘরে রান্নাবান্না সব করা হয়, ঠিক আছে? আর এই হাঁড়িগুলো, এত বড় বড় কড়াই দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রান্নাবাড়ি প্রত্যেক বৃহস্পতিবার রান্নাবাড়ি করা হয়, এবং মেলার সময় সারাদিন রান্নাবাড়ি হয়। যে ফাঁকা জায়গাটা দেখছো, এই ফাঁকা জায়গাটা কিন্তু হবে মানে সেই বাউল গানের মেলা। আর আশ্রম দেখতেই পাচ্ছ। আমাদের মেলার কিন্তু দোকানপাট মোটামুটি সব বসে পড়েছে। আর এখানে একটা ছোট্ট বাদামের দোকান আছে, তোমাদের সামনে শুট নিয়ে দেখালাম। এখন আবার আমরা চলে এসেছি রাত্রেবেলা, আর রাতের আকাশে আমাদের সাধু আশ্রমটা কিরকম লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর রাতে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা লাইট খুব সুন্দরভাবে জ্বলেছে, ঠিক আছে? খুব সুন্দর লাগছে কিন্তু রাত্রেবেলা। আর এই জায়গাটাই হবে আমাদের মেনলি মেলা, মানে প্যান্ডেলটা এই জায়গায় হবে, আর এই জায়গায় পুরো মেলা, ঠিক আছে? এই রাস্তা জুড়ে। আর এত সুন্দর একটা লাইট। আর তোমাদের সাথে এটাও শেয়ার করবো যে লাইটগুলো এখন বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এটা তোমাদের সাথে দেখাচ্ছি।
এখানে, আর লাইটগুলো কিভাবে বন্ধ হয় তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। চলো বন্ধ করো সব। তো সবগুলো লাইট বন্ধ হয়ে গেল, ঠিক আছে। রাত্রেবেলা অবশ্যই এটা মিনিমাম কিছুটা টাইমের পরে কিন্তু এটা বন্ধ হয়ে যায়। তো আমরা ভিডিওটা করার জন্য এটা জ্বালিয়েছিলাম। তো এখনও যারা আসনি আমাদের আশ্রমে, তারা অবশ্যই আসবে। আর এই সাধুর বাড়ি আশ্রম তো সামনে মেলা আছে 11 তারিখ, তোমরা জানো। তো সকলে এসেও। আজকের ভিডিওটা আর বেশি লং করছি না, আজকের ভিডিওটা এটুকুই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।